সাধারণত একটা সমীকরণে কয়টা চলক থাকে? সাধারণত দুইটা চলক থাকে না? যেমন আপনার কি থাকে, f of x equal to y, এখানে দুইটা চলক থাকে, x চলক y চলক। এখন মনে করেন আপনার একটা ইকুয়েশন আছে এরকম 2x স্কয়ার ইকুয়াল টু 5y, এখানে দুইটা চলক আছে, একটা x চলক একটা y চলক। এই সমীকরণের এই যে x চলক, এই চলকটাকে আপনি মনে করেন এইভাবে লিখলেন যে 5 tan থিটা, ধরে নেন, আমি জাস্ট একটা উদাহরণ দিতেছি। এই y কেও আপনি লিখলেন হচ্ছে মনে করেন sec স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে এখন আমারে বলেন, আমার চলক ছিল দুইটা, একটা x চলক একটা y চলক, এখন চলক কয়টা? একটা। এখন চলক একটা, থিটা। হ্যাঁ, মানে হচ্ছে আমি x চলক এবং y চলক এই দুইটা চলককেই অন্য আরেকটা চলকে রূপান্তরিত করছি। x চলক y চলক দুইটা চলককেই ভিন্ন একটা চলকে রূপান্তরিত করছি। এই যে ভিন্ন একটা চলকে রূপান্তরিত করলাম, এটাকে বলা হয় পরামিতিক সমীকরণ। কি বলে হয়? আপনারা আপনাদের বইতে ওইখানে গেলে, আপনাদের যে অধ্যায়টা আছে 9 এর ওইখানে গেলে আপনারা পাইবেন পরামিতিক সমীকরণের অন্তরজ, ওইখানে লেখা আছে দেখেন। অনেক ক্ষেত্রে কাজের সুবিধার্থে সমীকরণের চলক x ও y কে অপর একটি চলকের মাধ্যমে প্রকাশ করা হয়। এই তৃতীয় চলককেই পরামিতি এবং সমীকরণকে পরামিতিক সমীকরণ বলে। কথা কি ক্লিয়ার হয়েছেন সবাই? হ্যাঁ। তাহলে পরামিতিক সমীকরণটা কি? যখন আপনি আপনার কাজের সুবিধার জন্য একটা দুইটা চলককে ভিন্ন কোনো চলকে রূপান্তরিত করবেন, তখন সেটাকে আপনি কি বলবেন? পরামিতিক সমীকরণ। আপনাদের হচ্ছে এরপরের যে অঙ্কগুলো আছে এগুলো সব পরামিতিকের সমীকরণের অঙ্ক। আমি একটা অঙ্ক আপনাদের আগে বুঝায় দিই। দেখেন, এই অঙ্কগুলোর একটা বিশেষত্ব আছে। আপনার দেখেন প্রশ্নের মধ্যে দেখেন সবগুলোর মধ্যে দুইটা দুইটা করে আছে। যেমন 3 এর 1, 3 এর 1-এ দেখেন এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা আছে x ইকুয়াল টু a cos থিটা, আর একটা জিনিস দেওয়া আছে y ইকুয়াল টু a sin থিটা। দুইটা মান দেওয়া আছে, দেখছেন? x এর মানও থিটার সাপেক্ষে দেওয়া আছে, y এর মানও থিটার সাপেক্ষে দেওয়া আছে, সামনে আছে একটা a, এই এটা হচ্ছে আপনার সহগ। তাহলে x এবং y দেখেন প্রত্যেকটার মধ্যেই দুইটা করে দেওয়া আছে, একটা x দেওয়া আছে একটা y দেওয়া আছে, তার মানে এগুলো হচ্ছে পরামিতিক সমীকরণের অঙ্ক। এখন আপনি এই দুইটা থেকে কি বের করতে বলছে? প্রশ্নে কি বলছে দেখেন তো, প্রশ্নে কইরা দেখেন, প্রশ্নে কি লেখা আছে, কি বের করতে বলছে? আপনাকে বের করতে বলছে হচ্ছে dy বাই dx এর মান বের করতে বলছে। এখন দুইটা ইকুয়েশন, দুইটা থেকে আপনি কেমনে dy বাই dx বের করবেন? এই জন্য আপনি কি করবেন? দুইটাকে আলাদা আলাদা করবেন। কিভাবে করবেন? প্রথমে যদি x কে করেন, x এর ডান পাশে আছে থিটা, তাহলে এই x কে ডিফারেন্সিয়েশন করবেন থিটার সাপেক্ষে। কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। থিটার সাপেক্ষে। তাহলে আপনি উভয় পক্ষে লিখবেন হচ্ছে d d থিটা, d d থিটা, উভয় পক্ষে থিটার সাপেক্ষে অন্তরীকরণ d d থিটা। ঠিক আছে? এখন বাম পাশে দেখেন d x কে তো থিটার সাপেক্ষে করা যায়, এটাকে লেখা হয় হচ্ছে dx বাই d থিটা, এটাকে একবার এভাবে লেখা যায়। আর এখানে যেহেতু a কনস্ট্যান্ট আছে, a কনস্ট্যান্ট আপনি আগে লিখেন, a কনস্ট্যান্ট আপনি আগে লিখলেন। তারপরে আমাকে বলেন যে cos থিটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? কে বলতে পারবেন? মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা। cos থিটাকে থিটার সাপেক্ষে করলে মাইনাস সাইন থিটা, তার মানে আপনি লিখতে পারেন মাইনাস a সাইন থিটা। এটার কাজ শেষ। স্যার ওটা কি dx বাই dx হবে নাকি dx বাই d থিটা? এখানে থিটা হবে। এখন এটাকে যেহেতু থিটার সাপেক্ষে করছি, এটাকেও আমরা থিটার সাপেক্ষে করি। এটাকে থিটার সাপেক্ষে করলে হয় dy বাই d থিটা সমান সমান d d থিটা অফ a সাইন থিটা। এখানে a হচ্ছে কনস্ট্যান্ট, সাইন থিটাকে করলে থিটার সাপেক্ষে করলে কি পাওয়া যায়? cos থিটা। কি পাওয়া যায়? cos থিটা। dx বাই d থিটার মান বের করছি, dy বাই d থিটার মান বের করছি, কিন্তু আমার বের করতে হবে হচ্ছে কি? বের করতে হবে কি? dy বাই dx। তাহলে আমি এখানে লিখি অতএব dy বাই dx সমান সমান, আমি যদি এটাকে এইভাবে লিখি, কারো আপত্তি আছে কিনা দেখেন, dy বাই d থিটা dx বাই d থিটা। হ্যাঁ লেখা যায় স্যার। আপনার বের করতে হবে হচ্ছে dy বাই dx। আপনি কি করলেন? dy কে d থিটা দ্বারা ভাগ করলেন, dx কে d থিটা দ্বারা ভাগ করলেন। ভাগ করা যায় না এভাবে? হ্যাঁ করা যায়। আচ্ছা, যদি করা যায় তাহলে dy বাই d থিটার মান কত? a মাইনাস সাইন থিটা। dy বাই d থিটার মান হচ্ছে a cos থিটা।
dy বাই ডি থিটার মান হচ্ছে a cos থিটা, আর dx বাই ডি থিটার মান হচ্ছে মাইনাস a, মাইনাস এ সাইন থিটা। তাহলে a কাইটা দেন, a কাইটা দিলে এখানে থাকে মাইনাস cos থিটা বাই sin থিটা মানে কি কট থিটা। cot theta. এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার। অঙ্কটা বুঝতে পারছেন কিনা দেখেন, এই নিয়মের বাকি সব অঙ্ক সেম সেম এই নিয়মেরই। জি স্যার। বলেন এই অঙ্কটাকে আমি x এবং y কে কার সাপেক্ষে অন্তরীকরণ করব? t t এর সাপেক্ষে করলে বাম পাশে কি লেখা হবে বলেন? dt by dx by dt, sorry. dx বাই dt, রাইট। তাহলে উভয় পক্ষে dx বাই dt at স্কয়ার, এখানেও একই কাজ, dy বাই dt সমান সমান d dt অফ 2at। তাহলে এখানে দেখেন a হচ্ছে কনস্ট্যান্ট, t স্কয়ার কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2t। 2t, একবারে যদি লেখেন 2at, এটাকে করেন 2a হচ্ছে কনস্ট্যান্ট, t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1 হয়। তাহলে এটাকে আপনি একবারে লিখেন 2a। তাহলে আপনাকে বের করতে বলছে হচ্ছে dy বাই dx সমান সমান, তারপর লিখেন dy ডিভাইডেড বাই dt dx ডিভাইডেড বাই dt, দুইটাকে t দ্বারা ভাগ করেন আর কি। dy বাই dt এর মান হচ্ছে 2a, আর dx বাই dt এর মান হচ্ছে 2at, 2a কাটা দেন তাহলে থাকে হচ্ছে 1 বাই t। এটাই হচ্ছে অ্যান্সার। কেউ না বুঝা থাকলে বলেন, অনেক সহজ এই অঙ্কগুলা। স্যার আবার একটু বুঝাই দেন স্যার, এটাতে স্যার কনফিউশনে ফেলে। আপনি dy বাই dx এর মান কিভাবে আনবেন? আপনার চলক তো দুইটা, x এবং y, এবং x y তো আপনার থিটার সাপেক্ষে আছে, আর এটাতে হচ্ছে t এর সাপেক্ষে আছে। তা আপনি তো ওখান থেকে dy বাই dx আনতে পারবেন না। স্যার 3 নাম্বারটা ওই যে এর উপর পাওয়ার আছে, এটা কি ই পাওয়ার এক্স ওই হিসেবে করব? e টু দি পাওয়ার t, হ্যাঁ হ্যাঁ এটা e টু দি পাওয়ার x এই হিসাবে করবেন, কারণ আপনি t এর সাপেক্ষে করবেন না, তাহলে কোনো সমস্যা নাই। t এর সাপেক্ষে করলে e টু দি পাওয়ার t। আইভি নাম্বারটা একটু করে দেন। ib নাম্বার হচ্ছে x ইকুয়াল টু a থিটা, এটা dx বাই d থিটা সমান সমান a কনস্ট্যান্ট, থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? স্যার 1 হয়। 1 x না, x হিসাবে ধরবেন না আপনি, থিটার সাপেক্ষে করতেছেন মানে থিটাটা এখানে x, তাহলে x এ করলে 1 মাইনাস sin থিটা করলে cos a 1 মাইনাস cos থিটা, এটাকে আপনি থিটার সাপেক্ষে করেন dy বাই d থিটা সমান সমান a কনস্ট্যান্ট, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, 1 কে করলে হচ্ছে 0 মাইনাস cos থিটাকে করলে হচ্ছে মাইনাস sin থিটা, তাহলে এখানে মাইনাস আছে একটা, তাহলে মাইনাস হচ্ছে প্লাস sin থিটা, তার মানে এটা হয় a sin থিটা। এখন আপনি বের করবেন হচ্ছে dy বাই dx, তাহলে dy বাই dx সমান সমান কি? আপনি লিখতে পারেন dy বাই d থিটা ডিভাইডেড বাই dy বাই dx সমান সমান dy বাই d থিটার মান কত? a sin থিটা, আর এটার মান হচ্ছে a ইনটু 1 মাইনাস cos থিটা। a কাইটা দিতে পারেন sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা, এটাই হচ্ছে অ্যান্সার। আরো এটাকে ক্যালকুলেশন করা যায়, আপনাদের বইয়ে অ্যান্সার হয়তো একটু অন্যরকম ভাবে আছে। স্যার ভি নাম্বারটা কি ইউ বাই ভি সূত্র দিয়ে করব? হ্যাঁ u বাই v দিয়ে করবেন, তারপরটা ওই বাই v, আর তারপর ভি ডাবল আই, এটা কি ওই যে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ওই সূত্র দিয়ে করব? আলাদা আলাদা করবেন। কি আছে দেখি দাঁড়ান, কত নম্বর বললেন? ভি আই আই, এটা করা যান। লাস্টের অঙ্কটা না? জি স্যার। ভি আই আই তে আছে হচ্ছে x ইকুয়াল টু a cos t প্লাস t sin t, এটা, আর y ইকুয়াল টু আছে হচ্ছে a sin t মাইনাস t cos t, ঠিক আছে। আচ্ছা এখানে হ্যাঁ ইউভি সূত্র বলবো, এখানে আপনি t এর সাপেক্ষে করবেন, তাহলে dx বাই dt সমান সমান a তো কনস্ট্যান্ট, cos t কে করলে আপনি পাবেন হচ্ছে মাইনাস sin t, মাইনাস sin t, এ দিয়া গুণ দিয়া দেয় আগে এটাকে, a cos t প্লাস a t sin t, তাহলে ভালো হয় আর কি।
তারপরটা দেখেন এখানে দ্বিতীয় অংশে এ টি সাইন টি, এখানে কিন্তু টিও আছে সাইন টিও আছে, তার মানে টি কিন্তু দুই জায়গায় আছে, তার মানে এটা কি নর্মাল ভাবে করবেন নাকি ইউভি ফর্মুলা দিয়ে করবেন? এটা ইউভি হবে না? ইউভি ফর্মুলা হবে। তাহলে আমি এ টি কে রাখলাম, সাইন টি কে করলে হচ্ছে কস টি প্লাস এ সাইন টি কে রাখলাম, টি কে করলে হচ্ছে 1, বুঝছেন এটা? মাইনাস এ সাইন টি প্লাস এ টি কস টি প্লাস এ সাইন টি। দেখেন প্লাস এ সাইন টি মাইনাস এ সাইন টি কাটা যায়, তো এখানে থাকে হচ্ছে এ টি কস টি, এ টি কস টি, এটা হচ্ছে এক্স এর মান। ওয়াই এর মান হচ্ছে, আমি এখানে নিচে করি, ডিওয়াই বাই ডিটি। ওয়াই কে যদি এটাকে আপনি গুণ করে নেন, এখানে ওয়াই সমান সমান এ দিয়ে গুণ করে দিলাম, এ সাইন টি মাইনাস এ টি কস টি। এখন এটাকে আপনি ডিওয়াই বাই ডিটি করেন, ডিওয়াই বাই ডিটি করলে এ তো কনস্ট্যান্ট, সাইন টি কে করলে কস টি, মাইনাস এখানে হচ্ছে ইউভি ফর্মুলা, ইউভি করলে আপনি এ টি কে রাখেন, কস টি কে করেন, কস টি কে করলে মাইনাস সাইন টি। আর এখানে যেহেতু ইউভি ফর্মুলাতে প্লাস হয় কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে, সেই প্লাসের সাথে মাইনাস গুণ করলে আপনার কি আসবে? মাইনাস আসবে। এটা বুঝছেন সবাই কেন মাইনাস দিলাম? Yes, sir. ইউভি ফর্মুলাতে হচ্ছে আপনার কি আসে, ইউভি ফর্মুলাতে হচ্ছে প্লাস হয় কিন্তু যেহেতু সামনে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এ রাখলাম, এ তো কনস্ট্যান্ট, কস টি কে রাখলাম, টি কে করলে হচ্ছে 1, তো এখানে আসে হচ্ছে এ কস টি মাইনাসে মাইনাসে প্লাস এ টি সাইন টি মাইনাস এ কস টি, মাইনাস এ কস টি প্লাস এ কস টি কাটা, তো এখানে থাকে হচ্ছে এ টি সাইন টি। এখন আপনাকে বের করতে বলছে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এটাকে ভাঙেন, ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। ডিওয়াই বাই ডিটি এর মান হচ্ছে এ টি সাইন টি, আর ডিএক্স বাই ডিটি এর মান হচ্ছে এ টি কস টি। তাহলে এটি কাটা, সাইন টি বাই কস টি হচ্ছে টেন টি। এটা হচ্ছে অ্যান্সার। সবাই বুঝছেন? Ji, sir. ওকে, আমি আর একটা অঙ্ক করাবো এখান থেকে। sin x ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কয়ার, আর আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে 10t সরি 10y সমান সমান 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কয়ার। একটা হচ্ছে 1 প্লাস টি স্কয়ার মাইনাস টি স্কয়ার। বের করতে বলছে হচ্ছে dy বাই dx। এখন এই অঙ্কটা কি পরামিতিক সমীকরণ কিনা? না স্যার, এটাতে আলাদা কোনো চলক নাই, এক্স বা ওয়াই সমান। না থাকুক, x y তো আছে এখানে, এখানে দেখেন x স্যার এগুলো চলক থিটা হিসেবে আছে। হ্যাঁ, sin x, sin y, এটা স্যার কেন? থিটা হিসেবে আছে না? tan y. কেন? আমি যদি এটাকে এইভাবে লিখি কোনো সমস্যা আছে? স্যার সাইন ইনভার্স দিলে তখন স্যার হইতে পারে। হ্যাঁ, তা আপনি জি আরেকটা স্যার, লাইন, আপনি একটা লাইন নিজে করবেন, সমস্যা কি? ওইটাই তো স্যার। এখান থেকেও আপনি দেখেন বের করতে পারেন। এখন তো ওই tan ইনভার্সের সূত্র এটা পড়বে আর কি। এই দেখেন পরামিতিক সমীকরণ x ইকুয়াল টু t, y ইকুয়াল টু t। তাহলে এখন এই দুইটাকে যদি আপনি t এর সাপেক্ষে করেন, t এর সাপেক্ষে করার আগে দেখেন এখানে একটা সূত্র পড়ে, কে বলতে পারবেন এখানে কি সূত্র পড়ে? Sin inverse, sir. না, এখানে একটা সূত্র পড়ে, ডিফারেন্সিয়েশন করার আগে একটা সূত্র পড়ে, কি বলছেন? 2 আবার tan বলেন। ইনভার্স x, হ্যাঁ, আর কেউ তো বলতে tan পারতেছেন না। ইনভার্স ইনটু 2x 1 মাইনাস x স্কয়ার, দুটোটাই 2 tan ইনভার্স t, এই সূত্রটা কি সবার মনে আছে? আমি আপনাদের একটা সূত্র দেখাইছিলাম যে সাইন ইনভার্স থেকে, কস ইনভার্স থেকে, ট্যান ইনভার্স থেকে ট্যানে যাওয়ার ফর্মুলা, একেবারে অধ্যায়ের প্রথমে দেখাইছিলাম সূত্রটা। সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কয়ার, এটার সূত্র হচ্ছে 2 tan ইনভার্স t। আর এটার সূত্র কি বলেন তো? tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কয়ার, এটা হচ্ছে 2 tan ইনভার্স t। 2 tan মনে নেই। ইনভার্স x সমান সমান tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার সমান সমান sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার সমান সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। এইটা ছিল সূত্র।
এটা ছিল সূত্র, যে tan ইনভার্স থেকেও tan ইনভার্সে যাওয়া যায়, sin ইনভার্স থেকে tan ইনভার্সে যাওয়া যায়, cos ইনভার্স থেকেও tan ইনভার্সে যাওয়া যায়। এখন আমার এখানে t আছে, t দিয়ে আমি এখানে t লিখছি, দেখেন সবাই বুঝেন কিনা। জি স্যার। এখন t এর সাপেক্ষে করলে dx বাই dt সমান সমান 2, 2 তো কনস্ট্যান্ট। tan ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 1 বাই 1 প্লাস ও x স্কয়ার। হ্যাঁ। ভুলে গেছেন? tan ইনভার্স x কে হ্যাঁ। করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার। এখানেও একই কাজ, dy বাই dt 2 কনস্ট্যান্ট, 1 বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে? এখন যদি আপনি dy বাই dx এর মান বের করতে চান, তাহলে dt dx ডিভাইডেড বাই dt, dy ডিভাইডেড বাই dt এর মান হচ্ছে 2 ইনটু 1 বাই 1 প্লাস t স্কয়ার, dx বাই dt এর মানও একই 1 বাই 1 প্লাস t স্কয়ার। যদি ভাগ দেন তাহলে কাটাকাটি করলে কিছু থাকে না, তার মানে হচ্ছে অ্যানসার হচ্ছে কত? 1। অ্যানসার কত? 1 1 সবাই কি ক্লিয়ার? কেউ যদি না বুঝার থাকে কোনো প্রশ্ন করতে পারেন, বা কোনো অঙ্ক যদি করার দরকার পড়ে বলেন, আমি দেখা দিতে পারি।